আমার এই যে এই সেলার অ্যাকাউন্টে সেলার অ্যাকাউন্টে আপনি হাজার হাজার ডলার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার প্রাইভেট লেভেল দিয়ে কোনোদিন পসিবল না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা টপিক কভার করব যেটা এর আগে বাংলাদেশে কেউ করেছে বলে আমার মনে হয় না। সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে অ্যামাজনে FBAতে টোটাল কয়টা বিজনেস মডেল রয়েছে এবং কোন বিজনেস মডেল কিভাবে কাজ করে, এবং আপনার কোন বিজনেস মডেলটা করা উচিত এবং কোন বিজনেস মডেলটা আপনার করা উচিত না। আর দেখেন, অনেক বিগিনিয়াররা যারা অ্যামাজন FBAতে বিজনেস করতে চায় তারা জানেই না যে অ্যামাজনে কিন্তু আপনার একটা বিজনেস মডেল নেই, অর্থাৎ অ্যামাজনে কিন্তু অনেক ধরনের বিজনেস করা যায়, কিন্তু কোন বিজনেস মডেলটা আপনার করা উচিত বলে আমি মনে করি। দেখেন, অ্যামাজনে কিন্তু আপনার একভাবে বিজনেস করা যায় না, আপনার অ্যামাজনে বিজনেস করার মাল্টিপল বিজনেস ওয়ে রয়েছে, যে ওয়েতে আপনি অ্যামাজনে বিজনেস করতে পারেন। সো বেশি দেরি না করে একদম ভিডিওর অন টপিকে চলে যাচ্ছি। সো প্রথমত অ্যামাজনে 4টা বিজনেস মডেল রয়েছে: অ্যামাজন রিটেল আরবিট্রাজ, অনলাইন আরবিট্রাজ, অ্যামাজন প্রাইভেট লেভেল অ্যান্ড অ্যামাজন হোলসেল। সো প্রথমত হচ্ছে অ্যামাজন রিটেল আরবিট্রাজ। সো রিটেল আরবিট্রাজ কি সেটা দেখেন, প্রথমত বলে রাখি যে রিটেল আরবিট্রাজ এই বিজনেস মডেলটা আপনি করতে পারবেন না, কারণ এটা করার জন্য আপনাকে সরাসরি আমেরিকাতে থাকতে হবে। আমেরিকাতে থাকা ব্যতীত আর এটা বিজনেস মডেল আপনি করতে পারবেন না। সো রিটেল আরবিট্রাজ এই বিজনেস মডেলটা কীভাবে কাজ করে সেটা আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, রিটেল আরবিট্রাজ বিজনেসটা কী হয়, সেখানে আপনি আমেরিকার বিভিন্ন রিটেল স্টোর, অর্থাৎ একদম সরাসরি যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আপনি যান, আর যাওয়ার পরে ওই দোকানে যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে ওয়ান বাই ওয়ান সেলার অ্যাপের মাধ্যমে স্ক্যান করার পরে সেটা মিলিয়ে দেখেন যে ওই একটা প্রোডাক্ট ওই দোকানে বিক্রি হচ্ছে কম প্রাইসে, সেই সেম প্রোডাক্টটা অ্যামাজনে একটু বেশি দামে বিক্রি হচ্ছে কিনা। যদি বেশি দামে বিক্রি হয়, আপনি ওই ফিজিক্যালি যে দোকানটা রয়েছে ওই দোকান থেকে প্রোডাক্টটাকে কিনে সেটা অ্যামাজনে বিক্রি করাকে রিটেল আরবিট্রাজ বলা হয়ে থাকে। তো এই বিজনেস মডেল কেন করা উচিত না? দেখেন, প্রথমত এই বিজনেস মডেল করার জন্য আপনাকে আমেরিকাতে থাকতে হবে, আর এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিজনেস মডেল। এটা একদম ওয়ান অফ দ্য খুবই খারাপ একটা বিজনেস মডেল, কারণ দেখেন এখানে আপনাকে প্রতিদিন ওয়ান বাই ওয়ান স্টোরে গিয়ে দেখতে হবে, আপনার সাপ্লাই চেনের অনেক সমস্যা আছে, ঠিক আছে? এটা একদম স্কেলেবল না, আর প্রফিট মার্জিন খুবই কম হয়। তো এই বিজনেস মডেল করা আপনার উচিত না। যদি আপনি আমেরিকাতে থেকেও থাকেন, যদি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তারপরেও আপনার এই বিজনেস মডেলটা করা উচিত না, কারণ এটা অনেকটা টাইম কনজিউমিং একটা জিনিস। তারপরে আমাদের যে সেকেন্ড বিজনেস মডেলটা রয়েছে সেটা হচ্ছে অ্যামাজন অনলাইন আরবিট্রাজ। দেখেন, এইমাত্র আমি আপনাকে বোঝালাম যে অ্যামাজনের রিটেল আরবিট্রাজ বিজনেসটা কীভাবে কাজ করে। রিটেল আরবিট্রাজ অ্যান্ড অনলাইন আরবিট্রাজ দুটো সিমিলার টাইপের বিজনেস মডেল, সিমিলার। অর্থাৎ দেখেন, রিটেল আরবিট্রাজ বিজনেসে কী হতো, যে আপনি আমেরিকার যে ফিজিক্যাল দোকানগুলো, অর্থাৎ বিল্ডিং যে দোকানগুলো, সেখানে গিয়ে একটার পর একটা প্রোডাক্টকে স্ক্যান করার পরে দেখতেন যে কোন প্রোডাক্টটা অ্যামাজনে একটু বেশি দামে বিক্রি হচ্ছে কিনা, সেটাকে বিক্রি করার চেষ্টা করতেন একটু প্রফিটের আশায়। বাট এখন এটা হচ্ছে অনলাইন আরবিট্রাজ। শুনেই বুঝতে পারছেন যে এই জিনিসটাই করা হয়, এই জিনিসটাকেই অনলাইনে করাকে অনলাইন আরবিট্রাজ বলা হয় আর কি। অর্থাৎ দেখেন, আমেরিকাতে বিভিন্ন বড় বড় রয়েছে আর কি, এটাকে কী বলে, বড় বড় অনলাইন রিটেল ওয়েবসাইট, যেমন কস্টকো, হোলসেল, তারপরে TJ Maxx, রস, টার্গেট। যারা আমেরিকাতে থাকে তারা এগুলো অনেক ভালো করে চিনবে। বাট এইগুলো আর কি আপনার ফিজিক্যালিও থাকে, অনলাইনেও থাকে। সো এই যে অনলাইনে সোর্স করাকে অনলাইন আরবিট্রাজ বলা হয় আর কি, সেম জিনিসটাই করা বাট অনলাইনে এই ওয়েবসাইটগুলোতে আর কি, এটাকে অনলাইন আরবিট্রাজ বলা হয়। সেম জিনিস এখানেও একটা সমস্যা, যে এই বিজনেসটা খুবই টাইম কনজিউমিং, আর এটা আপনার স্কেলেবল না। অর্থাৎ একটা সময় এরকম এই বিজনেসটা গ্রো করার জন্য আপনাকে কন্টিনিউসলি কাজ করতে হবে, যেটা আমার মতে ঠিক না। কারণ অ্যামাজন বিজনেসের একটাই মেন সুবিধা, যে একটা সময় এটা একটা প্যাসিভ ইনকামের মতো হয়ে যায়। সো আমাদেরকে সবসময় ফোকাস করতে হবে যে আমরা যেন আমাদের টাইমকে টাকার জন্য ট্রেড না করি। সো এই জন্যই এই বিজনেস মডেলটা করা একদম উচিত না আমার মতে। আর এটা আপনি এমনিও করতে পারবেন না, এখানে এই বিজনেস অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এটা খুবই রিস্কিও বটে, এটা সত্যি খুবই রিস্কিও। কারণ এটা আমেরিকানরা করতে পারে, তাদের আমেরিকান পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এই বিজনেসটা করা খুবই রিস্কি একটা ব্যাপার। সো এটাও গেল আমাদের 2 নম্বর বিজনেস মডেল, রিটেল আরবিট্রাজ। তারপরে আমাদের 3 নম্বর যে বিজনেস মডেল সেটা হচ্ছে অ্যামাজন FBA প্রাইভেট লেভেল বিজনেস। দেখেন, এখানে একটু বেশি জানার জিনিস, যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনারা প্রাইভেট লেভেল বিজনেসটাকে অনেক ভালো করে চিনে থাকেন। যদি না চিনে থাকেন বললেই বুঝে যাবেন। এখন সেটা হচ্ছে, এই যে
চায়নার আলিবাবা নামে একটা কোম্পানি থেকে, একটা অনলাইন B2B মার্কেট প্লেস কোম্পানি, এখান থেকে প্রোডাক্ট সোর্স করে সেটা অ্যামাজনে নিজের ব্র্যান্ডিং করে বিক্রি করাকে প্রাইভেট লেভেল বিজনেস বলা হয় আর কি। আপনার বুঝতে অসুবিধা নেই, আমি আপনাকে এখন বোঝাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এই প্রোডাক্টটা দেখেন, এটা অ্যামাজনে দেখেন কত বেশি ডলারে বিক্রি হচ্ছে, বাট দেখেন এই সিমিলার প্রোডাক্টটা, এটার মতো দেখতে সিমিলার প্রোডাক্টটা আলিবাবাতে দেখেন কত কম ডলারে বিক্রি হচ্ছে, তাই না? সো প্রাইভেট লেভেল বিজনেসে কী করা হয় যে এই আলিবাবা থেকে আপনি এই প্রোডাক্টটাকে সোর্স করলেন, তারপরে ওই যে অ্যামাজনে বেশি দামে বিক্রি হচ্ছে, আপনি কী করলেন, একটা আপনার লিস্টিং ক্রিয়েট করলেন আপনার ব্র্যান্ডের নাম দিয়ে। আর সো এই যে সিমিলার প্রোডাক্টটা আপনি আলিবাবাতে দেখছেন যে এটা কত কম দামে বিক্রি হচ্ছে, সো এই প্রোডাক্টটাকে চায়না থেকে ইউএসএতে পাঠিয়ে আপনার নিজের ব্র্যান্ডিং করে সেটাকে সেল করা ট্রাই করাকেই আপনার প্রাইভেট লেভেলিং বিজনেস বলে। দেখেন জিনিসটা দেখতে খুবই ফ্যান্সি শোনায় না, যে এই দেখেন এই প্রোডাক্টটা তো সেল হচ্ছে, সো আমারটা কেন সেল হবে না? বাট আসলে বাস্তবতা এরকম না, আপনারটা আসলেই সেল হবে না। কি বললাম? আসলেই সেল হবে না। দেখতে খুবই সহজ মনে হলো, আসলে কিন্তু বাস্তবতা এরকম না। দেখেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা প্রবাসী ভাইয়েরা প্রাইভেট লেভেল বিজনেসটাকে চেনার একটা মেন রিজন হচ্ছে শাহিদ আনোয়ার। ওই লোকটার কারণেই আপনারা বেশিরভাগ মানুষ প্রাইভেট লেভেলের কথা জেনে থাকেন, বা অ্যামাজন FBA কথাও জেনে থাকেন ইন জেনারেল। দেখেন অ্যামাজন FBA বিজনেস করা খুবই ভালো, বাট অ্যামাজনে যদি আপনি রং বিজনেস মডেলে কাজ করেন তাহলে সেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। দেখেন আমি কিছু বলতে চাচ্ছি না, বাট ওই মানুষটা যে ইউটিউবে এসে আপনাকে বলবে যে আপনার আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্স করে বিক্রি করার জন্য, প্রথমত একদম সোজা কথা বলি, এরকম কোনো দিন করতে যাবেন না। এক কথা সোজা। এখন কেন করতে যাবেন না এটা নিয়ে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি একটা ইন ডিটেলসে ভিডিও তৈরি করব। ওইখানে আমি একদম ফ্যাক্টগুলো বলবো যে কী কারণে আপনার প্রাইভেট লেভেল বিজনেস করা উচিতই না। আর আশা করি ওই ভিডিওর জন্য আপনি আমার সাথে থাকবেন আর বোঝার চেষ্টা করবেন। সো এক কথা হচ্ছে, প্রাইভেট লেভেলিং বিজনেস শুনতে খুবই ফ্যান্সি লাগে, বাট আসলে এটা করা একদমই উচিত না। দেখেন আমার এই যে সেলার অ্যাকাউন্টে আপনি হাজার ডলার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার প্রাইভেট লেভেল দিয়ে কোনোদিন পসিবল না। এটা হচ্ছে নেক্সট বিজনেস মডেল, যেটা আমি একটু পরে বলছি। সো এক কথা 3 নম্বর বিজনেস মডেলটা জেনে নিই, সেটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল, অর্থাৎ আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্স করে অ্যামাজনে নিজের ব্র্যান্ডের নাম লাগিয়ে বিক্রি করাকে প্রাইভেট লেভেলিং বিজনেসটা বলা হয়। আর বাংলাদেশের মানুষ এটা বেশি চিনে ওই পাকিস্তানি ওই শাহিদ আনোয়ারের কারণে। বাংলাদেশেরও কিছু প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ করে, বাট আমি রেকমেন্ড করবো প্লিজ আপনি যদি একদম অ্যামাজনের বিগিনিয়ার হয়ে থাকেন, আপনার এই বিজনেস মডেলটা করা আসলে একদম উচিতই না, সত্যি কথা। আর কেন করা উচিত না, ইনশাল্লাহ এটা নিয়ে ভিডিও আসবে সুন, সো স্টে টিউনড, ওকে। সো এটা গেল আমাদের 3 নাম্বারটা। 4 নম্বর যে বিজনেস মডেল, বা যেটা আমি নিজে করি এবং আমি না আরও হাজার মানুষ এই বিজনেস মডেলটা করে, তারাও আলহামদুলিল্লাহ প্রফিট করে, সেটা হচ্ছে অ্যামাজন FBA হোলসেল বিজনেস। তো দেখেন হোলসেল বিজনেসটা কী হয় সেটা আমি বুঝাচ্ছি। হোলসেল বিজনেসে এটা খুব ইজি, আমরা ব্র্যান্ড রিসেল করি। ব্র্যান্ড যে বিভিন্ন বড় যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো, সেগুলোকে আমরা রিসেল করি। যেমন দেখেন একটা ছোটো উদাহরণ দিলে আপনি বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন কথার কথা, আপনার কি বলবো, কোলগেট একটা টুথপেস্ট, তাই না? সো কোলগেট, এই যে কোলগেট ব্র্যান্ড, এই কোলগেট ব্র্যান্ডটা এটা কিন্তু আপনার বছরের পর বছর আপনার টেলিভিশনে, তারপরে বিভিন্ন ম্যাগাজিনে মার্কেটিং করে তাদের নিজের টাকা খরচ করে এই ব্র্যান্ডের একটা ভ্যালু ক্রিয়েট করছে। অর্থাৎ মানুষ এখন জানে যে টুথপেস্টের জন্য কোলগেট একটা ভালো ব্র্যান্ড, আমরা কোলগেট ব্র্যান্ডের প্রোডাক্টটাকে ইউজ করব। সো আমেরিকান মানুষ স্পেশালি আমেরিকান মানুষ এই কোলগেট যে ব্র্যান্ডটা, সেটার উপরে ভালো ট্রাস্ট আছে। মানুষ অ্যামাজনে গিয়ে কোলগেট ব্র্যান্ডটাকে দেখলেই চিনে ফেলবে, আচ্ছা হ্যাঁ এই ব্র্যান্ডটাকে তো আমি চিনি, সো এটা আমি কিনতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এই ব্র্যান্ডের ভ্যালুটাকেই সেল করি। অর্থাৎ এই যে কোলগেট তাদের নিজেদের টাকা খরচ করে এত কোটি টাকা খরচ করে এই মার্কেটিং করে যে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে, আমরা ওই ভ্যালুটারই ফায়দা উঠাই। অর্থাৎ এই যে অ্যামাজনে কোলগেট যে টুথপেস্টটা বিক্রি হয়, সেটা কিন্তু কোলগেট কোম্পানি বিক্রি করে না, সেটা করে আমরা থার্ড পার্টি মানুষ হিসেবে ওই প্রোডাক্টটাকে কম দামে সোর্স করি। ওই কোলগেটের যেই অথরাইজড হোলসেলার আছে তাদের থেকে আমরা এটাকে সোর্স করি, অ্যামাজনে গিয়ে আমরা এটাকে রিসেল করি বেশি দামে। আমরা হোলসেল বিজনেসে ব্র্যান্ড রিসেল করি। ব্র্যান্ড আমরা কোনো চায়না থেকে কোনো জেনেরিক প্রোডাক্ট, অর্থাৎ যেই প্রোডাক্টটা কেউ চিনে না ওই রকম প্রোডাক্টকে আমরা সোর্স করে অ্যামাজনে বিক্রি করি না, ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি আপনার অ্যামাজনে, যেই ব্র্যান্ডগুলোকে মানুষ ট্রাস্ট করে।
সো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অ্যামাজনের টোটাল কয়টা বিজনেস মডেল রয়েছে এবং কোন বিজনেস মডেলটা আপনার করা উচিত, কোনটা করা উচিত না, আর কোনটা কিভাবে কাজ করে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। দেখেন, এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আপনারা যারা অলরেডি এতক্ষণ পর্যন্ত দেখছেন তারা তো অনেক কিছুই জানতে পেরেছেন, কারণ অনেকেই যারা একদম নতুন শুরু করে তারা এগুলো নিয়ে জানে না। আর এই বিজনেস মডেলে, সরি এই বিজনেস না, অ্যামাজন এফবি বিজনেসে ইনফরমেশন যদি আপনার ঠিকমতো না জানা থাকে তাহলে খুবই রিস্কি, খুবই ভয়ঙ্কর একটা জিনিস আপনার যদি প্রপার ইনফরমেশন না থাকে। আর আজকের জন্য এতটুকুই। আপনার সাথে আমার কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টাটা।